তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের রায়ই বহাল থাকলো। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, লিভ টু আপিল নিয়ে কি বলেছেন সর্বোচ্চ আদালত, আর রাষ্ট্র ও আসামি পক্ষের প্রতিক্রিয়া কি জানাবেন? ইশিকা, আপনি যেমনটি জানেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে চাঁদাবাজির যে 4 মামলা যে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন, তো সেই বাতিল করা সেটাই হচ্ছে লিভ টু আপিল করেছিলেন রাষ্ট্রপক্ষ, এবং সেটি হচ্ছে কালকে অর্থাৎ শনিবার হচ্ছে তারা লিভ টু আপিল আবেদন করেন এবং আজকে কিন্তু সেটি শুনানি হয়েছে এবং শুনানির পর হচ্ছে সর্বোচ্চ আদালত হচ্ছে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। তো এই যে 4টি মামলা সেটি হচ্ছে 2007 সালে গুলশান, শাহবাগ এবং ধানমন্ডি এবং হচ্ছে এই থানাগুলোতে হচ্ছে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে এই মামলাগুলো হচ্ছে করা হয়েছিল এবং এর পরবর্তীতে গত 23শে অক্টোবর এই মামলাগুলোতে হচ্ছে তারেক রহমানকে হচ্ছে এই মামলাগুলো বাতিল করে দিয়েছিলেন এবং এরপরই হচ্ছে রাষ্ট্রপক্ষ হচ্ছে এই মামলাগুলোর বিরুদ্ধে হচ্ছে লিভ টু আপিল আবেদন করে এবং সেটি হচ্ছে আজকে খারিজ করা হয়েছে। তবে আজকে তারেক রহমানের যে আইনজীবী, যিনি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি যেটি বলেছিলেন যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে হচ্ছে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আসলে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি যেমনটি জানেন যে হচ্ছে, আমি একটু বলতে চাই যে সেনা সমর্থিত হচ্ছে সরকারের আমলে হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হচ্ছে দায়ের করা হয়েছিল এবং এর পরবর্তীতে হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন চলে আসে তখন কিন্তু 17টি মামলা হচ্ছে অহরহ অনেকগুলো মামলা হচ্ছে দায়ের করা হয়েছিল এবং এই যে রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ 5ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের বিরুদ্ধে হচ্ছে যত মামলা আছে তত কিন্তু তারা হচ্ছে মামলা হচ্ছে খালাস পাচ্ছেন। তবে আজকে আমরা নতুন যেটি হচ্ছে জানতে পেরেছি যে তারেক রহমানের যে আইনজীবী আছেন তিনি যেটি বলেছেন যে এখন হচ্ছে তারেক রহমানের যে 17 অথবা 18টি যে মামলা আছে সেটি হচ্ছে খালাস হয়ে গেলে তারেক রহমান হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে মামলা থেকে হচ্ছে মুক্ত হয়ে যাবেন, তিনি সম্পূর্ণ হচ্ছে খালাস হয়ে যাবেন। এবং তাকে হচ্ছে এটিও আমরা জিজ্ঞেস করেছি যে হচ্ছে তারেক রহমানের যে এই যে মামলাগুলো যে পেন্ডিং আছে সেগুলোর সাথে আসলে কি তার দেশে ফেরার সাথে হচ্ছে কোনো সম্পর্ক আছে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে তারেক রহমানের আসলে দেশে ফেরা বা না ফেরার সাথে এই মামলাগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। তবে তারেক রহমান তার আইনজীবীর মাধ্যমে যেটি জানিয়েছেন যে বিএনপির যত নেতা আছে তাদের বিরুদ্ধে যখন হচ্ছে তারা খালাস হবেন তারপরে হচ্ছে তারেক রহমান হচ্ছে খালাস হবেন এবং হচ্ছে এর সাথে হচ্ছে কোনো ধরনের মামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই। তো এই যে লিভ টু আপিল হচ্ছে খারিজ হয়ে গিয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।